এই কথা যখন বলা হলো গোটা ময়দান, ঈদগার ময়দান, গোটা মাঠ নিস্তব্ধ হয়ে গেল। কারণ সারা জীবন ডাকাতি করেছে, তার কোনো ভালো আমল নাই। গোটা ঈদগার ময়দান, গোটা মাঠ নিস্তব্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলে না। ইমাম সাহেব বলতেছি, কে আসলে তার ভালো আমল সম্পর্কে জানো? এ কথা বলার পরে গোটা মাঠ নিস্তব্ধ হয়ে গেল, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে তাকায় দেখা যায়, হঠাৎ করে তাকায় দেখা যায় মাঠের এক কোণা থেকে এক বৃদ্ধ লোক হেঁটে হেঁটে ইমাম সাহেবের দিকে আগাচ্ছে। এমনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, ও ইমাম সাহেব, ওই যুবক যে রাইতে মারা গিয়েছে, ওই রাত্রের মধ্যে আমার কাছে গিয়ে কেরাসিন আনছে। কেরাসিন আনার পরে, কেরাসিন তেল আনার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, যুবক রে, তোমার কেন কেরাসিন লাগবে? এই মধ্যরাত্রে তুমি কেরাসিন দিয়ে কি করবা? এমন সময় যুবক আমাকে বলেছি, ডাকাত আমাকে বলেছে, হে চাচা, আমি এক বালককে ওয়াদা দিয়েছি, এক বালককে ওয়াদা দিয়েছি, আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো আমি বালককে কোরআন শরীফ পড়ার জন্য কেরাসিনের ব্যবস্থা করে দিব। ইমাম সাহেব বলেন, আচ্ছা, একটা পাইছি। আবার বলতেছেন, কে আছেন? তার ভালো আমল সম্পর্কে আরেকজন জানেন কে আছেন? গোটা মাঠ নিস্তব্ধ, কেউ কোনো কথা বলে না। কারণ ডাকাত সারা জীবন ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে, অন্যায় ভাবে তার মানুষের মাল সম্পদ লুণ্ঠন করেছে। কেউ কোনো কথা বলে না। গোটা মাঠ নিস্তব্ধ, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে তাকায় দেখা যায় মাঠের এক প্রান্ত থেকে একজন বালক হাঁটে হাঁটে পা করে লাশের সামনে উপস্থিত হলো। এমন সময়ে বালক লাশের সামনে উপস্থিত হয়ে বলতেছে, হে মুসল্লিনে কেরাম, হে ইমাম ইমাম সাহেব, হে মুসল্লিনে কেরাম, আমি এসেছি লম্বা সারাক্ষণ নসিহত করব না, আমি এসেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। ও মুসল্লিনে কেরাম, ইমাম সাহেব, আমি যখন গতকাল ঘুমিয়ে পড়েছিলাম, আমি ঘুমিয়ে পড়ে স্বপ্নে তাকায় দেখি আমার এই বাড়িটা আকা নবী মাহবুব নবী কাবরিয়া নবী সরদার নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের ভিতরে ঘুরতে আছে। তাহলে কি বুঝলেন? এই জন্য তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কুরআন শরীফ যখন তেলাওয়াত করা হয়, কুরআন যখন তেলাওয়াত করা হয়, শোনা হয়, তখন ঈমানদারের ঈমান কি হয়ে যায়? ঈমানদারের ঈমান বেড়ে যায়। এই কোরআনের আয়াত শুনে, কোরআন শরীফের তেলাওয়াত শুনে হাজারো নাস্তিক, হাজারো কাফের মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম, গোটা পৃথিবীর লেখকেরা তাদের বই লেখে, তাদের পাঠ্য লেখে, তারা শুরুতেই বলে দেয় এই কিতাবের ভিতরে, এই বইয়ের ভিতরে যদি কোনো জ্ঞানীর কাছে কোনো ভুল ধরা পড়ে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংকলনে এটাকে শুধরানোর চেষ্টা করব। কিন্তু কোরআন এমন দামি কিতাব, কোরআন এমন দামি কিতাব, কোরআন এত দামি কিতাব, এই কোরআনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে শুরুতেই জানিয়ে দেয়, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে ভুল হবে তো দূরের কথা, ভুলের কোনো সন্দেহ না। সুবহানাল্লাহ বলতেন না? ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه, এই কোরআনের ভিতরে ভুল হবে তো দূরের কথা, ভুলের সন্দেহের কোনো অবকাশ না। এই জন্য মুহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকের এই ময়দান থেকে নাস্তিক মুরতাদদেরকে বলে দিতে চাই, ও নাস্তিকরা, ও মুরতাদেরা, তোমরা যতই কোরআনের বিরোধিতা করো, তোমরা যতই কোরআনের বিরোধিতা করো, রব্বে কাবার কসম করে বলতে পারি, কোরআনের কিছু হবে না। কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তোমাদের মতো নাস্তিক রামবাম, তোমাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীর জমিনে থাকবে না। আল্লাহ বলেন, যে সমস্ত বান্দারা আমার নিয়ামত পাওয়ার পরে নাশুকরিয়া করবে, যে সমস্ত বান্দারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে আরো নিয়ামত বাড়ায় দেব। আর যে সমস্ত বান্দারা
নিয়ামত পাওয়ার পরে নাশুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। আল্লাহ বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد لئن شكرتم لأزيدنكم যে বান্দারা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ বলেন লাযিদান্নাকুম আমি আল্লাহ তাকে নিয়ামত বাড়িয়ে দেবে ওয়ালা ইন কাফারতুম আর যারা নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরিয়া করবে আমি আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে নিক্ষেপ করব। ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহর আযাব খুবই শক্ত খুবই কঠিন। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অমীয় বাণী থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার ইরাদা করেছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার মধ্যে যারাই কিতাব লেখে বই লেখে তাদের বইয়ের মধ্যে তাদের বইয়ের শুরুতে লেখকরা লিখে দেয় যদি আমার কিতাবের ভিতরে কোনো ধরনের ভুল কোনো জ্ঞানের কাছে ধরা পড়ে তাহলে আমাকে জানিয়ে দেবেন, পরবর্তী সংকলনে এটাকে শুধরানোর চেষ্টা করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাযিল করে আল্লাহ শুরুতেই জানিয়ে দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ শুরুতে জানিয়ে দেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব এই কিতাবের ভিতরে ভুল হবে তো দূরের কথা, ভুলের কোনো সন্দেহ নাই। কি বুঝতে পারলেন? আল্লাহ বলেন এই কিতাবের ভিতরে ভুল হবে তো দূরের কথা, ভুলের কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য একদল নাস্তিক মুরতাদরা বেঈমানরা কাফেররা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত একদল কাফের বেঈমান নাস্তিকরা চক্রান্ত চালাইছে, চক্রান্ত চলতেছে কুরআনকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য। আমরা এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ও নাস্তিকরা, ও মুরতাদরা, ও কাফেররা, ও বেঈমানেরা, তোমরা এই কুরআনকে পৃথিবী থেকে বিদায় করার জন্য যতই চেষ্টা করো না, রব্বে কাবার কসম করে বলতে পারি, রব্বে কাবার কসম একবার, রব্বে কাবার কসম দুইবার, রব্বে কাবার কসম তিনবার বলতে পারি, এই কুরআন পৃথিবী থেকে বিদায় নেবে না। তোমাদের মতো নাস্তিক মুরতাদদের আস্তানা এই পৃথিবীতে থাকবে না। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, কুরআনের বিরোধিতা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত চলছে। কিয়ামত পর্যন্ত কুরআনের বিরোধিতা করেও কুরআনের একটা অক্ষরকে কেউ পরিবর্তন করতে পারবে না। মুহতারাম হাজিরিন, কুরআন এমন একটি কিতাব
কোরআন এমন একটি কিতাব, কোরআনের এই আয়াত যখন মানুষ শুনে তখন এই কোরআনের এত পাওয়ার, তখন মানুষের ঈমান বেড়ে যায়। যখন কোরআনের আয়াত শুনে, যখন মুমিনদের কাছে, ইমানদারদের কাছে ইমানদাররা যখন কোরআন তেলাওয়াত করে এবং পড়ে শুনে, তখন ইমানদারদের ঈমান বেড়ে যায়। এখন তো আমরা তো বাঙালি, আমরা বলতে পারি হুজুর ঈমান দে বাড়ে। এর একটা বাস্তব প্রমাণ যদি দিতে পারতেন তাহলে তো আমরা বুঝতাম। আমরা তো বিশ্বাস করি ঈমান বাড়ে, তবে যদি বাস্তব একটা প্রমাণ দিতে পারতেন তাহলে আমরা আরো এটার বিষয়ে আমরা আরো বেশি অবগত হতাম। তাহলে আমি আপনাদের সামনে বাস্তব একটি ঘটনা তুলে ধরি। আমরা অনেকেই শুনেছি আল্লামা ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহির নাম, শুনছি না? অনেকেই শুনেছি। ভারতবর্ষে ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাই যে মহল্লাতে ইমামতি করতেন, নামাজ পড়াইতেন, ওই মহল্লার পাশেই একটা যাচ্ছে, আর ওই স্টেজে থাকা নর্তকীরা একটা আরেকটারে গোতা দেয় আর বলে, দেখো না মোল্লা দাদাদি যাত্রা পাল্লার গানে। এমন সময় যুবকেরা বলতেছে, হুজুর মনে হয় এখানে জানে না কি হবে, মনে হয় মসজিদ মাদ্রাসা কালেকশনের জন্য আসছে, হুজুরকে 100 রুপিয়া দিয়ে দাও, হুজুর চলে যাবে। হুজুরকে 100 রুপিয়া দিয়ে দাও, হুজুর চলে যাবে। তখন এক যুবক গিয়ে হুজুরের কাছে 100 রুপিয়া ধরিয়ে দিল। হুজুর ধমক মারলেন, আমি কি এখানে টাকা কালেকশনের জন্য আসছি? এমনি যুবকরা বলে, হুজুর আপনি কেন আসছেন যাত্রা পাল্লার গানে? এমনি সময় আল্লামা ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবকেরা, আমি তোমাদের যাত্রা পাল্লার গানে আমি একটা উদ্বোধনী গান গাইব। বলেন না চিৎকার করে সুবহানাল্লাহ। কি গান? উদ্বোধনী গান, উদ্বোধনী গান গাইব। তখন এক যুবক দেখে বলে, হুজুরকে সময় দিয়ে দাও, হুজুর যদি এখানে থাকে তাহলে আমরা গান শুনতেও পারবো না, নর্তকীরা অর্ধউলঙ্গ হয়ে নাচ গান করতেও পারবো না। তখন যুবক দেখে বলে, দাও হুজুরকে 5 মিনিট সময় দিয়ে দাও। হেকমত, কেমন হেকমত অবলম্বন করছেন আল্লামা ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি। 5 মিনিট গান গাইবে, হুজুরকে দেওয়া হলো 5 মিনিট সময়। লক্ষ্য করবেন কত মিনিট সময়? 5 মিনিট সময় দেওয়া হলো। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, হুজুর কি গান গাইবে? না, সময় দিয়েছে 5 মিনিট। হুজুরের হাতে যখন মাইকটা ধরাইয়া দিল, হুজুর মাইক হাতে নিয়ে কুরআন শরীফ তেলাওয়াত করতে আরম্ভ করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون। লক্ষ্য করে দেখুন, আল্লাহর ওলি ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি যুবকরা মিলে সিদ্ধান্ত নিল 5 মিনিট গান গাওয়ার জন্য। কিন্তু যখন হুজুরের কাছে মাইক দেওয়া হলো, আল্লামা ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি মাইক হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে দিলেন। যুবক ভাইরা ও মুরব্বী বাবারা, লক্ষ্য করে শুনুন কত মিনিট সময় দিয়েছিল? 5 মিনিট। আল্লাহ ওলি ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি যখন মাইক হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে দিল, এত লম্বা তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, 1 মিনিট 2 মিনিট নয়, আধা ঘন্টার মতো লম্বা তেলাওয়াত। লক্ষ্য করে তাকায় দেখা যায় স্টেজের মধ্যে যতগুলো নর্তকী উপস্থিত ছিল, কেউ কোনো কথা বলে না, পুরোটা মঞ্চ একদম নিস্তব্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলে না, একদম নিস্তব্ধ। আর
তাকায় দেখা যায়, লক্ষ্য করে দেখা যায় প্রত্যেকটা নর্তকের চোখ থেকে ঝর্ণার মতো পানি বাহিরে হচ্ছে। কোরআন শরীফ তেলাওয়াত করতে আসি, ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি কোরআন শরীফ তেলাওয়াত করতে আসি। 1 মিনিট 2 মিনিট নয়, আধা ঘন্টার মতো লম্বা তেলাওয়াত, কেউ কোনো কথা বলে না। তাকায় দেখা যায় ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি যখন তেলাওয়াত করতেছেন, নর্তকের চোখ থেকে ঝর্ণার মতো পানি বাহির হইতে আরম্ভ হয়েছে। এমনি হঠাৎ করে ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত বন্ধ করে মসজিদের দিকে দৌড়াইতে আরম্ভ করলো। ইতিহাস প্রমাণ করে যতগুলো নর্তকী গান গাওয়ার জন্য উপস্থিত ছিল, সব নর্তকীগুলি হুজুরের পেছনে পেছনে দৌড়াইতে আরম্ভ করলো। এমনি হুজুরের কাছে গিয়ে বলে, ওগো হুজুর, আপনি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন? হুজুর গো, আরো কেন কোরআন তেলাওয়াত করে, আপনি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন? এমনি ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অনর্তকরা শুনো, আমি যখন শুনতে পেয়েছি মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি, আমি যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি শুনতে পেয়েছি, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ইমানদার আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আসো সালাতের দিকে আসো। অনর্তকরা আমি যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি শুনতে পেয়েছি, আমি আর কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কারণ এখন কোরআন তেলাওয়াতের চেয়ে নামাজের গুরুত্ব অনেক বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যথাসময়ে নামাজ পড়া প্রত্যেকটা মুমিনের উপর ওয়াজিব। এই জন্য জোহরের নামাজ আসরের সময় পড়লে হবে না, আসরের নামাজ মাগরিবের সময় পড়লে হবে না, মাগরিবের নামাজ আসরের সময় পড়লে হবে না, আসরের নামাজ জোহরের সময় পড়লে হবে না। এবং নর্তকীগুলো হুজুরের কাছে গিয়ে হুজুরের কাছে বলে, ওগো হুজুর, আমরা বুঝতে পেরেছি, হুজুর গো, আপনি আজান শোনা মাত্রই আপনার তেলাওয়াত বন্ধ করে দিয়েছিল। ও নর্তকীরা, এমনি নর্তকীরা বলেন, ও হুজুর, আমরা বুঝতে পেরেছি, আজান শোনা মাত্রই আপনি তেলাওয়াত বন্ধ করে দিয়েছিল। এমনি নর্তকীগুলি দেখে রেখে বলে, হুজুর গো, এত সুন্দর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত জীবনে আর কোনোদিন শুনি নাই। ও হুজুর, কোরআন যে এত মধুর বাড়ি আর কোনোদিন বুঝতে পারে নাই। হুজুর গো, আমরা অর্ধলগ্ন হই, গান গেয়ে ডান্স দিয়ে মানুষকে আকর্ষণ করে কোটি কোটি টাকা অর্জন করেছি। ওগো হুজুর, বুঝতে পারে নাই, মাফ করে দেবে। হুজুর গো, বুঝতে পারে নাই, বেয়াদবি মাফ করে দেবে। ওগো হুজুর, তওবা করে দেন, আজকের পর থেকে আর কোনোদিন নর্তকী হিসাবে গান গাইতে যাব না। কি বুঝলেন? এই জন্য তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন যখন পড়া হয়, কোরআন তেলাওয়াত যখন করা হয়, কোরআন পড়লে শুনলে কি বাড়ে? ঈমান বাড়ে। বাস্তব প্রমাণ পাইছেন? আরো শুনতে চান? আমি আজকে তাকে প্রমাণ দিব। আমরা তো বিশ্বাস করি, 100% বিশ্বাস করি, তারপর আজকে আমরা বাস্তব প্রমাণ শুনব। বাস্তব প্রমাণ তো অহরহ আছে, সবগুলো তো বলার সময় নাই। এক ডাকাত গভীর রজনীতে ডাকাতি করে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে রাস্তার পাশে শুনতে পেয়েছে একটা কুড়ের ঘর থেকে কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। তখন ডাকাত মনে মনে চিন্তা করলো, শহরের সব মানুষগুলো ঘুমিয়ে গেছে, এলাকার সব মানুষগুলো ঘুমানো, আর কুড়ের ঘর থেকে একটা বালকের কান্নার আওয়াজ আসতেছে, এটা কেন? ডাকাত চিন্তা করলো, আমি গিয়ে দেখি এই কুড়ের ভিতরে কে কান্না করছে। ডাকাত গিয়ে দেখে একটা বালক, কোরআন শরীফ সামনে, একটা বালক কান্না করতেছে কুড়ের ঘরের মধ্যে। এমনি ডাকাত জিজ্ঞেস করলো, আপনি কেন কান্না করতেছেন? বালক উত্তর দিল, হে ভাই, আমি প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করে ঘুমাই, কিন্তু
কিন্তু আজকে আমি যে কোরআন শরীফ পড়ব, কোরআন শরীফ পড়ার জন্য আগের যুগে তো এমন কারেন্ট ছিল না, লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না। বালক দেখে বললো, যুবক ভাই আমি যে কোরআন শরীফ তেলাওয়াত করব, আমার কাছে তো কেরাসিন তেল নাই, আর কেরাসিন তেল না থাকার কারণে আমি বাতি জ্বালাইতে পারি না, আর বাতি না জ্বালাইতে পারে আমি কোরআন শরীফ পড়তে পারি না, আর কোরআন শরীফ না পড়ার কারণে আমি এই জন্য কান্না করতেছি। সুবহানাল্লাহ বলতেন না? দেখেন কোরআন এত পাওয়ারফুল। এই কথা শুনে ডাকাতের মনটার মধ্যে একটা বাড়ি মারলো, আহারে আমি মদের আড্ডায় গিয়ে কত টাকা নষ্ট করি, জোয়ার আড্ডায় গিয়ে কত টাকা নষ্ট করি, আর আজকে একটা বালক টাকার অভাবে কোরআন শরীফ পড়তে পারবে না, এটা তো হতে পারে না। এমনি ডাকাতের মনটা যখন একটু নরম হলো, ডাকাত দেখে বলে, হে বালক তুমি কান্না করো না, বালক তুমি শান্ত হয়ে যাও, আমি ওয়াদা দিলাম তোমার ভাই আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে কোরআন শরীফ পড়ার জন্য কেরাসিনের ব্যবস্থা আমি করে দিব। মধ্যরাত্রে কি বাজারে দোকান খোলা থাকে? খোলা থাকে না, প্রায় দোকানে বন্ধ হয়ে যায়। তখন ডাকাতে কথা বলে চলে গেল বাজারে কেরাসিন তেল আনার জন্য। বাজারে গিয়ে দেখে সব দোকান বন্ধ, একটা দোকান খোলা, তাও আবার মুরব্বী মানুষ ছাতারের মধ্যে টান মাইরা দিছে। এমনি ডাকাত দূর থেকে ডাক দেয়, বলে এ চাচা আসসালামু আলাইকুম। মুরব্বী চাচা পিছন দিক দিয়ে তাকায় দেখে এলাকার মার্কা মারা ডাকা। তখন তো মুরব্বী চাচা মনে মনে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে আরম্ভ করছে। এলাকার মার্কা মারা ডাকা, এখন তো আমার জীবন শেষ হয়ে যাবে, আমার দোকানের সব মালগুলো নিয়ে যাবে। ডাকাত কি রাতে বেলা কি করার জন্য যায়? ডাকাতি করার জন্য যায় না। চাচার মনের ভিতরে আর পানি নাই। তখন দাঁড়ে যখন গেল, বলে চাচা আপনার দোকানে কি কেরাসিন আছে? বলে আছে। কত লিটার লাগবে? বলে 1 লিটার দাও। তখন খেয়াল করবেন চাচা কেরাসিন মাপে আর ডাকাতের হাতের দিক তাকিয়ে আছে, না জানি আমাকে কেরাসিন মাপার কথা বলে কোন সময় যেন চাকু দিয়ে ফার মেরে আমাকে জিন্দেগির জন্য পৃথিবী থেকে বিদায় করে দেয়। চাচা কেরাসিন মাপে, মন কিন্তু ডাকাতের হাতের দিক দিয়া, চাকু দিয়ে না জানি ফার মারে। মুহতারাম হাজিরিন, দেখা যায় চাকু দিয়া ফার দিল না। তেল মাপে দেওয়ার পরে ডাকাত জিজ্ঞেস করলো, চাচা বিল কত? বলে 100 রুপিয়া। আচ্ছা আপনার বিল নেন। চাচা বলে না টাকা লাগবে না, কারণ এখন এমনিতে মার্কা মারা ডাকাত, যদি টাকা চাই না জানে কি হয়। চাচা বলে না টাকা লাগবে না, এমনিতে নিয়ে যান। এমনি ডাকাত বলে, হে চাচা না আপনার টাকা আপনি নিয়ে যান। যখন চাচার হাতে টাকা ধরিয়ে দিলেন, এমন সময় মুরব্বীর মনের মধ্যে একটা বাড়ি মারলো, কিরে মধ্যরাত্রে ওই ডাকাত আমাকে মেরে আমার দোকানের মালগুলো নিয়ে যাওয়ার কথা, কিন্তু মারলেও না, কেরাসিন নিল মাইপা, আবার টাকাও দিল, ব্যাপারটা কি? এমনি চাচা, বৃদ্ধ চাচা ডাকাতকে ডেকে বলে, হে ডাকাত, হে যুবক, আমি কি তোমার কাছে একটা কথা বলতে পারি? এমন সময় ডাকাত বলে, বলো। বলেন চাচা কি বলবেন? এমন সময় ডাকাত, এমন সময় চাচা ডেকে বলে, বাইরে হে যুবক ভাই, হে ডাকাত, এত মধ্যরাত্রে তুমি আমাকে মেরে আমার দোকানের মালগুলো নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমাকে মারলে না, কেরাসিন নিলা, আবার কেরাসিন তেল মাইপা নিলা। আমি বললাম টাকা লাগবে না, তুমি আবার আমাকে জুড়ে টাকা দিয়েছো। যুবক রে, তোমার মধ্যে তো পরিবর্তন দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলতেন না? তোমার মধ্যে তো পরিবর্তন দেখা যাচ্ছে। এমনি ডাকাত দেখে বলে, হে চাচা, আমি যখন ডাকাতি করে মধ্যরাত্রে আমি যখন ডাকাতি করে আমি যখন আমার বাসায় যাব, এমনি আমি রাস্তার পাশে শুনতে পেয়েছি কুড়ে ঘর থেকে এক বালকের কান্নার আওয়াজ শুনতে পেয়ে আমি কুড়ে ঘরে গিয়ে দেখলাম বালক কান্না করতে আছে। আমি বালককে জিজ্ঞেস করলাম, বালক রে তুমি কেন কান্না করতেছ?
এমনি বালক আমাকে বলল, যুবক ভাই আমি প্রতি রাত্রে কোরআন তেলাওয়াত করে ঘুমাই, কিন্তু আজকে আমার কাছে কেরাসিন নেই, কেরাসিন না থাকার কারণে আমি বাতি জ্বালাইতে পারি নাই, এই জন্য আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি নাই। কোরআন শরীফ তেলাওয়াত না করতে পারে এই জন্য আমি কান্না করতেছি। ডাকাত দেখে বলেন, চাচা গো আমি ডাকাত দেখে বলে, চাচা গো আমি বালককে ওয়াদা দিয়েছি, আমি তোমার ভাই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমি তোমাকে কেরাসিনের ব্যবস্থা করে দিব। এমনি চাচা বলেন, ও আচ্ছা ঠিক আছে, কারণ আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাকে হেদায়েত দিবেন, গোটা পৃথিবীর মানুষ মিলে তাকে গুমরাহ করতে পারবে না, আর আল্লাহ তাকে হেদায়েত দিবে না, গোটা পৃথিবীর মানুষ মিলে তাকে হেদায়েত দিতে পারবে না। তখন ডাকাত কেরাসিন তেল দিয়ে বালকের হাতে দিয়ে যখন বাসায় চলে যাবে, 3 রাস্তার মোড়ের মধ্যে মিস্টার আজরাইলের সাথে সাক্ষাৎ। কার সাথে? কার সাথে? আজরাইলের সাথে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বালকের হাতে কেরাসিন তেল দিয়ে যখন বাসায় যাবে, 3 রাস্তার মোড়ের মধ্যে কার সাথে সাক্ষাৎ? মিস্টার আজরাইলের সাথে সাক্ষাৎ। কারণ আল্লাহ বলেন فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যখন মরণের সময় হয়ে যাবে 1 সেকেন্ড অতিরিক্ত কাউকে দেওয়া হবে না, আর মরণের সময় না হলে কাউকে 1 সেকেন্ড আগেও নেওয়া হবে না, জাস্ট মিনিটে মৃত্যুবরণ করতেই হবে। আজরাইলের সাথে সাক্ষাৎ মানে কি? ডাকাত 3 রাস্তার মোড়ে কি করেছেন? ইন্তেকাল করেছেন। ইন্তেকালের খবরটা যখন, মন দিয়ে শুনেন, ইন্তেকালের খবরটা যখন এলাকার কাছে গেল, তখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ডাকাতের খবর শুনে কি কেউ ইন্না লিল্লাহ বলবে? না, ইন্না লিল্লাহ তো বলবে না, বলবে আলহামদুলিল্লাহ। কারণ ডাকাতের জ্বালায় সারা রাত ঘুমাইতে পারছে না, হে বললে কি সবাই ইন্না লিল্লাহ বলবে? বলবে আলহামদুলিল্লাহ। যখন খবরটা ছড়িয়ে পড়লো সকালবেলা, এমন সময় গোটা এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ স্লোগান, আলহামদুলিল্লাহ। তখন এলাকার মুরব্বীরা মিলে সিদ্ধান্ত করলো, এখন এই ডাকাতের লাশকে কি করা যায়? চেয়ারম্যান মেম্বাররা মিলে সিদ্ধান্ত করলো, এই ডাকাতের লাশকে আমাদের গুরুস্থানে খবর দেওয়া যাবে না, তাকে হয়তো নদীতে ভাসিয়ে দিব, না হয়তো জঙ্গলে আমরা ফেলে রেখে চলে আসব। সিদ্ধান্ত অনুযায়ী ডাকাতের লাশটা জঙ্গলের মধ্যে রেখে চলে আসলো। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, জঙ্গলের মধ্যে যদি একটা মানুষের লাশ থাকে কতটুকু সময় থাকবে? কারণ জঙ্গল হলো শিয়াল, কুকুর, বাঘের রাজধানী। এই যুবক ডাকাতের লাশটা যখন জঙ্গলের মধ্যে রেখে দেওয়া হলো, জঙ্গলের মধ্যে রেখে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের যুগে দেখাইলেন, এলাকার 3 জন আবেদকে স্বপ্ন দেখাইলেন একই টাইমে, একই রাইতে। মরে যাওয়ার 3 দিন পরে 3 আবেদকে স্বপ্ন দেখাইলেন, হে আবেদেরা, তোমরা যেই যুবকের লাশটাকে জঙ্গলে রেখে চলে আসছো, অতি শীঘ্রই তাকে তোমরা জানাজা দিয়ে তোমাদের কবরের মধ্যে দাফন করো। সুবহানাল্লাহ বলতেন না? তখন 3 আবেদ সকালবেলা ঘুম থেকে উঠা স্বপ্ন বলতে বলতে এক জায়গায় হলো। একজন বলতেছে আমি তো এই স্বপ্ন দেখছি, দ্বিতীয়জন বলতেছে আমি তো একই স্বপ্ন দেখছি, তৃতীয়জন বলতেছে আমি তো একই স্বপ্ন দেখছি। ব্যাপারটা কি? তারা এই স্বপ্নটা তাদের মুরব্বীদের কাছে যখন নিয়ে গেল, চেয়ারম্যান মেম্বারের কাছে, দেখেন আমরা এমন এমন স্বপ্ন দেখেছি যে যুবকের লাশটা নাকি আমরা এনে গোসল দিয়ে জানাজার নামাজ পড়ে দাফন দেওয়ার জন্য এমন এমন স্বপ্ন আমরা দেখেছি। তখন
এলাকার মুরব্বীরা সিদ্ধান্ত করে যখন জঙ্গলে গেল, জঙ্গলে যাওয়ার পরে গিয়ে দেখে 3 দিন পরেও এই যুবকের লাশ একটা মশা পর্যন্ত খায় না, একদম অক্ষত অবস্থায়। মুহতারাম হাজিরিন, আবার এলান দিছে এই ডাকাতের লাশ গোসল দেওয়ানো হবে, জানাজা দেওয়া হবে, দাফন করা হবে তাদের গুরুস্থানে। এই সংবাদ শুনে গোটা এলাকার মানুষ একত্রিত হয়ে গেল। এত বড় ডাকাত, তার লাশকে আবার দাফন করা হবে, গোসল দেওয়া হবে, জানাজা পড়ানো হবে। সবাই মিলে একত্রিত হয়ে ঈদগাহ মাঠে জমাট হলো। এমন সময় যে জানাজা পড়াবে ইমাম সাহেব বলতেছে, এত বড় ডাকাতের এমন অবস্থা, মনে হয় যে কোনো একটা কারণ আছে। ইমাম সাহেব বলতেছে, হে মুসল্লিনে কেরাম, কে আছেন এই ডাকাতের ভালো আমল সম্পর্কে আপনি জানেন? কে আছেন এই ডাকাতের ভালো আমল সম্পর্কে জানেন? এই কথা যখন বলা হলো, গোটা ময়দান, ঈদগাহ ময়দান, গোটা মাঠ নিস্তব্ধ হয়ে গেল। কারণ সারা জীবন ডাকাতি করেছে, তার কোনো ভালো আমল নাই। গোটা ঈদগাহ ময়দান, গোটা মাঠ নিস্তব্ধ হয়ে গেল। কেউ কোনো কথা বলে না। ইমাম সাহেব বলতেছি, কে আছে তার ভালো আমল সম্পর্কে জানো? একথা বলার পরে গোটা মাঠ নিস্তব্ধ হয়ে গেল, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে তাকায় দেখা যায় মাঠের এক কোণা থেকে এক বৃদ্ধ লোক হেঁটে হেঁটে ইমাম সাহেবের দিকে আগাচ্ছে। এমনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, ও ইমাম সাহেব, ওই যুবক যে রাইতে মারা গিয়েছে, ওই রাত্রের মধ্যে আমার কাছে গিয়ে কেরাসিন আনছে। কেরাসিন তেল আনার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, যুবক রে, তোমার কেন কেরাসিন লাগবে? এই মধ্যরাত্রে তুমি কেরাসিন দিয়ে কি করবা? এমন সময় যুবক আমাকে বলেছি, ডাকাত আমাকে বলেছে, হে চাচা, আমি এক বালককে ওয়াদা দিয়েছি, আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, আমি বালককে কোরআন শরীফ পড়ার জন্য কেরাসিনের ব্যবস্থা করে দিব। ইমাম সাহেব বলেন, আচ্ছা, একটা পাইছি। আবার বলতেছেন, কে আছেন তার ভালো আমল সম্পর্কে আরেকজন জানেন? কে আছেন? গোটা মাঠ নিস্তব্ধ, কেউ কোনো কথা বলে না। কারণ ডাকাত সারা জীবন ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে, অন্যায় ভাবে তার মানুষের মাল সম্পদ লুণ্ঠন করেছে। কেউ কোনো কথা বলে না। গোটা মাঠ নিস্তব্ধ, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে তাকায় দেখা যায় মাঠের এক প্রান্ত থেকে একজন বালক হাঁটে হাঁটে পা করে লাশের সামনে উপস্থিত হলো। এমন সময় বালক লাশের সামনে উপস্থিত হয়ে বলতেছে, হে মুসল্লিনে কেরাম, হে ইমাম সাহেব, হে মুসল্লিনে কেরাম, আমি এসেছি লম্বা সময় কোন নসিহত করব না, আমি এসেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। ও মুসল্লিনে কেরাম, ইমাম সাহেব, আমি যখন গতকাল ঘুমিয়ে পড়েছিলাম, আমি ঘুমিয়ে পড়ে স্বপ্নে তাকায় দেখি আমার এই বাড়িটা আকা নবী মাহবুব নবী কাবরিয়া নবী সরদার নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের ভিতরে ঘুরতে আছে। তাহলে কি বুঝলেন? এই জন্য তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কুরআন শরীফ যখন তেলাওয়াত করা হয়, কুরআন যখন তেলাওয়াত করা হয়, শোনা হয়, তখন ঈমানদারের ঈমান কি হয়ে যায়? ঈমানদারের ঈমান বেড়ে যায়। এই কুরআনের আয়াত শুনে, কুরআন শরীফের তেলাওয়াত শুনে হাজারো নাস্তিক, হাজারো কাফের মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম, গোটা পৃথিবীর লেখকেরা তাদের বই লেখে, তাদের পাঠ্য লেখে, তারা শুরুতেই বলে দেয়, এই কিতাবের ভিতরে, এই বইয়ের ভিতরে যদি কোনো জ্ঞানীর কাছে কোনো ভুল ধরা পড়ে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংকলনে এটাকে শুধরানোর চেষ্টা করব। কিন্তু কোরআন এমন দামি কিতাব, কোরআন এমন দামি কিতাব, কোরআন এত দামি কিতাব, এই কোরআনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে শুরুতেই জানিয়ে দেই, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে ভুল হবে তো দূরের কথা, ভুলের কোনো সন্দেহ না। সুবহানাল্লাহ বলতেন না? ذلك الكتاب لا ريب فيه
যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে ভুল হবে তো দূরের কথা, ভুলের সন্দেহের কোনো অবকাশ না। এই জন্য মুহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকের এই ময়দান থেকে নাস্তিক মুরতাদদেরকে বলে দিতে চাই, ও নাস্তিকরা, ও মুরতাদেরা, তোমরা যতই কোরআনের বিরোধিতা করো, তোমরা যতই কোরআনের বিরোধিতা করো, রব্বে কাবার কসম করে বলতে পারি কোরআনের কিছু হবে না। কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তোমাদের মতো নাস্তিক রামবাম, তোমাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীর জমিনে থাকবে না। কোরআনের সাথে বেয়াদবি করেছে নমরুদ, নমরুদের নাম নিতে মানুষ লজ্জা করে। কোরআনের সাথে বেয়াদবি করেছে আবু জাহেল, আবু লাহাব, তাদের নাম হিন্দুরা পর্যন্ত রাখে না। কোরআনের সাথে বেয়াদবি করেছে আবু লাহাব, উকবা, শাইবা, তাদের নাম পর্যন্ত মানুষ ঘৃণার সাথে নেই। এই জন্য বলতে চাই, ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, কোরআনের পিছনে লাগো না। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর কোরআনকে হেফাজত করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। তোমরা এই কোরআনের বিরোধিতা করে কিছু করতে পারবে না, কোরআনের বিরোধিতা করে কিছু করতে পারবে না। আল্লাহ বলেন, নাজিল করেছি কোরআন আমি, আর এর হেফাজতকারী আমি আল্লাহ নিজেই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি, আর এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। আপনাদের কাছে আমি বলতে চাই, আল্লাহ যদি বলে আমি আল্লাহ কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছি, আর যদি আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজে হেফাজত করব, আর এখন যদি নাস্তিকরা, মুরতাদরা, কাফেররা, বেঈমানেরা, মুনাফিকেরা কোরআনকে বিদায় করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য তারা যত ধরনের চক্রান্ত করুক না কেন, তাদেরকে বলে দিতে চাই, আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ হেফাজত করবেন। কোরআন আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তোমাদের মতো নাস্তিক মুরতাদদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। নিজুম মজুমদার, তাদের মতো অনেক নাস্তিকরা আছে, হাদিসের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না। অনেক নাস্তিক বাংলাদেশেও আছে, কাফেরদের ছেলেবেলা, নাস্তিকদের ছেলেবেলা বাংলাদেশেও আছে। তাদেরকে আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ও নাস্তিক মুরতাদেরা, যত ধরনের চক্রান্ত করো না কেন, কোরআনের কিচ্ছু হবে না। আজ পর্যন্ত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের বিরোধিতা একদল নাস্তিকরা, একদল মুরতাদেরা, একদল কাফেররা, একদল মুনাফিকেরা করতে আছে। এই পর্যন্ত একটা কোরআন শরীফের নকতা পর্যন্ত বদলাইতে পারে না। ভারতে আদেশ দিয়েছিল কোরআনের একটা আয়াতকে বদলে দেওয়ার জন্য, কোরআনের আয়াতকে বদলে দিতে পারে নাই, তারা নিজেই বদলে গিয়েছে। মুহতারাম হাজিরিন, আজান দিয়ে দিয়েছে। যাই হোক, যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।